আজ আপনাদের আমি নিয়ে এসেছি কলকাতার ঢাকির বাজারে কিছু হৃদয় কাঁদানো দৃশ্য দর্শন করাতে, যেটা দেখবার পর আপনার হৃদয়ের মাঝে আর চোখের কোণে একটু হলেও জল চলে আসবে, আপনি হয়তো কেঁদে ফেলবেন। দেখতেই পাচ্ছেন বাচ্চা শিশুটি ছলছল চোখে সে তাকিয়ে আছে, তার বুঝি ঢাকের বায়না হবে। হ্যাঁ বন্ধুরা, জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকেই ছুটে আসে কলকাতাতে কিছু রুজিরুটির আশায়, কিছু কর্মসংস্থানের আশায়। কিন্তু কলকাতা শহর বড্ড রঙিন, হয়তো কারুর দুঃখ বোঝে না তারা। দেখতেই পাচ্ছেন ছোট্ট দুটি বাচ্চা বাবা কাকার সঙ্গে ছুটে এসেছে কলকাতার শহরের রাজপথে কাসর বাজাতে বাবা কাকাকে সহযোগিতা করার জন্য। তো প্রিয় বন্ধুরা, তারই কিছু দৃশ্য আজ আপনাদের দর্শন করাবো। আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আজ আপনাদের দর্শন করাবে কলকাতার ঢাকির বাজার। দেখতেই পাচ্ছেন আজ মহাষষ্ঠী, আর ষষ্ঠীর দিনেও তারা অপেক্ষা করছে, তাদের বুঝি বায়না হবে, তাদের বুঝি কেউ বায়না করে নিয়ে যাবে তাদের বাড়ির পুজোতে বা প্যান্ডেলের বিভিন্ন পুজো প্যান্ডেলে। কিন্তু জানেন তো, এই কলকাতা শহর বড় অদ্ভুত। এই কলকাতা শহর কারোর দুঃখ কষ্ট কিচ্ছু বোঝে না তারা। কেন জানেন? কেননা জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার নয় লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু ছুটে আসে এই কলকাতার রাজপথে। কেন জানেন? কলকাতার রাজপথে তারা কিছু অর্থ উপার্জনের আশায়। আর এই দুর্গাপুজো, কালী পুজো, বিশ্বকর্মা পুজোর মরশুমে এদেরকে কিন্তু আপনারা দেখে থাকবেন। যেমন ধরুন নৈহাটি, তেমন শিয়ালদা স্টেশনে এদের কিন্তু আপনারা দেখতে পাবেন। কেননা তারা অপেক্ষা করে থাকে তাদের কেউ বায়না করে নিয়ে যাবে। কিন্তু জানেন তো, অনেকেই আসে সেই বীরভূম, বাঁকুড়া, কেউ আসে শান্তিপুর, অনেক দূর দূরান্ত থেকে। বছরের আর 5টা দিন তাদের হয়তো কোনো রুজিরুটি নেই। এই কটা দিন তারা এই সামান্য কিছু বাজিয়ে হয়তো অল্প কিছু টাকা উপার্জন করে তাদের বাড়িতে তারা আবার ফিরে যাবে। এরা কিন্তু দুর্গাপুজো দেখবার জন্য আসে না। যেখানে কলকাতার রাজপথে লক্ষ লক্ষ দর্শনার্থী বেরিয়ে পড়ে সাজুগুজু করে সন্ধ্যা হলে বা দুপুর থেকেই দর্শন করতে মাকে, ঠিক এরা তখন অপেক্ষা করে থাকে কখন হবে তাদের একটা পুজো প্যান্ডেলের বায়না। কিন্তু যখন দূর দূরান্ত থেকে প্যান্ডেলের মালিক, প্যান্ডেল ম্যানেজমেন্ট তারা যখন ছুটে আসেন, তখন কিন্তু এদের সঙ্গে করেন চূড়ান্ত পরিমাণে বার্গারিং, যেটা কিন্তু কোটি কোটি টাকা খরচ করে দুর্গাপুজোর প্যান্ডেল খরচ করতে পারি আমরা, কিন্তু আমরা পারি না এদেরকে সামান্য কয়েকটা টাকা দিতে। কিন্তু না, তার সত্ত্বেও আমরা এদের সঙ্গে বার্গারিং করব। আজ মহাষষ্ঠী, আজও কিন্তু স্টেশন প্ল্যাটফর্মে এরা অপেক্ষা করছে। কেন জানেন? তাদের কোনো ভাড়া হয়নি, আজও হয়নি কোনো বায়না আজও। ওই দেখতে পাচ্ছেন দুটো ক্ষুদে শিশু তারা শুয়ে আছে, দেখতে পাচ্ছেন। কেন বলুন তো? তারা বাবা কাকাদের সঙ্গে এসেছেন এই শহরে কি করতে? না, তাদেরকে একটু সহযোগিতা করবে। বাবা কাকারা বাজাবে ঢাক, আর তাদের সঙ্গে বাজাবে কাসর এই ছোট্ট ক্ষুদে ক্ষুদে শিশুরা। কি ভাবছেন? এই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই কটা দিন তাদের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যেখানে আমাদের দুর্গাপুজো শুরু হয় সেই মহালয়া থেকে, কিন্তু এরা অপেক্ষা করে থাকে কখন হবে এদের দুটো অর্থ, কখন হবে এদের একটু বায়না। তো যাই বলি না কেন, আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা দয়া করে এদের সঙ্গে এসে বার্গারিং করবেন না। কেন বলুন তো? কেননা আমরা যেখানে কোটি কোটি টাকা খরচ করে প্যান্ডেল করতে পারি, এদেরও কিছু অর্থ আমরা দিতে পারি। আমরা যেখানে খুব দামি দামি বিভিন্ন রকমের ড্রেস পরে আমরা ঘুরি, প্যান্ডেল কর্তৃপক্ষ এদেরকে দেয় না তা নয়, কিন্তু পরিমাণটা হয়তো খুবই কম এবং নিম্নমানের, যেটা করাটা কিন্তু উচিত নয়। হয়তো কথাটা শুনে অনেকেই ভাবছেন যে আমি বড় বড় ভাষণ দিচ্ছি। ভাষণ না, এটাই বাস্তব। যাই হোক, শিয়ালদা স্টেশনের পাশাপাশি আমি নৈহাটি থেকে জার্নি শুরু করেছি। নৈহাটিতে একটু কাজ ছিল, সেখানে স্টেশনের উপরও কিন্তু এরকম হাজার হাজার ঢাকি ভাইরা তারা কিন্তু অপেক্ষা করছে। মুখ কালো করে তারা বসে আছে, তারা আশায় বসে আছে। বলে না, আশায় বাঁধে চাষা, ঠিক তেমনই এই ঢাকি ভাইদের সামনে যখন আপনি যাবেন, তখন দেখবেন আপনাকে দেখে তারা বাজানো শুরু করবে। তাদের বাদ্যযন্ত্রের বাজনা আপনার কানে যদি ভালো লাগে, তবেই না আপনি তাদেরকে বায়না করবেন। ঠিক এমনভাবেই পাশ দিয়ে ছুটে চলেছে একটি
কোনো দূর দূরান্তে যাওয়ার কোনো এক্সপ্রেস ট্রেন, বিভিন্ন রকম আশা ভরসা, বিভিন্ন কর্মসংস্থানের আশায় তারাও হয়তো ছুটে চলেছে কলকাতা থেকে বিভিন্ন প্রান্তে। আর অনেকেই ছুটে এসেছে সেই কলকাতার রাজপথে দুটো অর্থ ইনকামের আশায়। দেখতে পাচ্ছেন স্টেশনের ওপরে রাত নেই দিন নেই, তারা কিন্তু এমনভাবেই বসে আছে। ষষ্ঠী চলে যাবে, সপ্তমী চলে যাবে, অষ্টমী চলে যাবে, নবমী চলে যাবে, তাও তারা বসে থাকবে যে দশমীর বিদায় বেলা তাদের হয়তো একটু হলেও বায়না হতে পারে। কিন্তু কি জানেন তো, সবসময় যে তাদের বায়না হয় এমনটা নয়। তবে অনেকের হয়, অনেকের হয় না। তারা আবারও মুখ কালো করে বাড়িতে চলে যায়। বাড়িতে তাদের অপেক্ষা করছে তাদের স্ত্রী, হয়তো বৃদ্ধ মা, হয়তো তাদের ছোট্ট শিশুটি অপেক্ষায় আছে যে তার বাবা, তার দাদা বা তার কাকা গেছে কলকাতাতে দুর্গাপুজোর প্যান্ডেলে ঢাকি ভাইদের ঢাকি ভাই হিসাবে ঢাকি বাজাতে। সেখানে গিয়ে কি তাদের একটা বায়নাও হয়েছে? এই আশায় কিন্তু তারা বসে থাকে। কিন্তু সবার আশা কি পূর্ণ হয় বলুন তো? এই কলকাতার রাজপথ সবার আশা পূর্ণ করবার জন্য নেই। এখানে মানুষ বসে থাকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। এখানে আপনি হয়তো দুটো অর্থ ইনকামের জন্য আসছেন, হয়তো এখানে এসে আপনার পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। কেমনভাবে? একটা ঢাকি ভাই কান্না করছে, কি কারণে? সে খাবার খেতে গেছে শিয়ালদা স্টেশনে, সেখানে গিয়ে সে যখন টাকা পেমেন্ট করতে যাবে তার মোবাইলটা হারিয়ে গেছে, পকেট থেকে মানি পার্সটা হারিয়ে গেছে। ভাবুন তো, এটা বড় কষ্টের না? তারা তো কি বলবো, সত্যি কথা বলতে কি এই চোর প্রবৃত্তির ব্যক্তিগুলো যে এত জঘন্য হয়, তারা কারোর দুঃখ কষ্ট তারা কিচ্ছু বোঝে না। একটা দরিদ্র শ্রেণীর মানুষ সে এসেছে এই শিয়ালদাতে। ঠিক তখনই এই ঢাকি ভাইদের সন্তানরা কাসুর বাজানোর জন্য বাবার সঙ্গে বা কাকার সঙ্গে ছুটে এসেছে এই কলকাতার রাজপথে কিছু অর্থ ইনকামের আশায়। যখন আমরা দুর্গাপুজোর আনন্দে আমরা যখন ঘুরে বেড়াই কলকাতার রাজপথে, তখন কিন্তু এরা আসে দুটো পয়সা ইনকামের জন্য। এই দুটো পয়সা ইনকামের পর হয়তো তাদের একটা জামা প্যান্ট হবে, হয়তো ভালো মন্দ এরা কিছু খেতে পারবে। তো প্রিয় বন্ধুরা, তার সত্ত্বেও আমরা কিন্তু এদের সঙ্গে এমন দুর্ব্যবহার করি যেগুলো আপনারা নিজের চোখে আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি কিন্তু শিয়ালদা স্টেশনের একদম ওপরেই অবস্থিত। এখানে আপনারা এই দুর্গাপুজো, কালী পুজো বা বিশ্বকর্মা পুজোর আগে আপনারা যদি আসেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন। আর দেখতেই পাচ্ছেন বিভিন্ন বনেদি পরিবার এবং বিভিন্ন ক্লাব কমিটি তারা কিন্তু আসেন, এসে এখান থেকে কিন্তু তারা ঢাক বায়না দিয়ে তারা কিন্তু নিয়ে যায়। খুব কষ্ট লাগে যখন এদের সঙ্গে এসে বার্গারিং করে। এটা কিন্তু ভীষণ একটা খারাপ ব্যাপার। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা যখন বড় বড় পুজো ফেস্টিভ্যালগুলো করতে পারছি, তখন এদের সঙ্গে কেন বার্গারিং করব? দেখতেই পাচ্ছেন দলে রয়েছে বেশ কয়েকজনা, আর রয়েছে একটা বাচ্চা শিশু, সে বাজাচ্ছে কাসর। কি খুব কষ্ট লাগছে? কষ্ট লাগাটা স্বাভাবিক, কষ্ট আমারও লেগেছিল যখন এই কলকাতার রাজপথে দেখতেই পাচ্ছেন ইনি কিন্তু বার্গারিং করছে। অনর্গল ইনি কিন্তু বার্গারিং করে চলেছে, শুধু এর কাছে ওর কাছে এখানে ওখানে গিয়ে বার্গারিং করে বেড়াচ্ছে। ভাবুন তো, এটা কি আদৌ ঠিক? এরা হয়তো দুটো পয়সা ইনকামের জন্য আসে। বছরের আর 5টা দিন এদের কিন্তু ইনকাম হয় না, শুধুমাত্র দুর্গাপুজোর এই কটা দিন তারা হয়তো দুটো পয়সা ইনকাম করে। দূরে ওই দেখতে পাচ্ছেন দুজনা ঢাক বাজাচ্ছে, আর তার সঙ্গে রয়েছে তাদের খুদে দুজনা বাচ্চা শিশু, তারা বাজাচ্ছে কাসর। তো এমনভাবে তাদের কি হবে, আজ ষষ্ঠী হবার কারণে অনেকের বায়না হয়েছে, অনেকের আবার হয়নি। দেখতে পেয়েছেন একজনের কাছ থেকে বার্গারিং করে চলে এসেছে আর একজনের কাছে। তো এরকম অনেকেই আছে। আমি একজনের চিত্রনাট্যটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রিয় বন্ধুরা, এমন অনেকেই আছে, এমন কাণ্ড কারখানা করে চলেন। তো আমরা যারা বিভিন্ন বড় বড় পুজো ফেস্টিভ্যালগুলো করি, এদেরকে আমরা বেশি টাকা দিয়ে নিয়ে যাওয়াই উচিত। কেননা এরা দুটো অর্থ ইনকামের জন্যই কিন্তু ছুটে এসেছে। দেখতেই পাচ্ছেন ব্যাগের মধ্যে আছে হয়তো একটা কাঁথা বা কিছু একটা হয়তো বিছনার চাদর, এটা নিয়েই কিন্তু এরা এখানে সেখানে স্টেশনে শুয়ে আছে। তো এরকমভাবেই কিন্তু রাত কাটিয়ে দিচ্ছে এই শিয়ালদা স্টেশনে। এরপরে অনেকেই কিন্তু মুখ ভার করে তারা কিন্তু বাড়িতে ফিরে যাবে, এবং তাদের বাড়িতে যারা রয়েছে, স্ত্রী রয়েছে, সন্তানরা রয়েছে, তারা কিন্তু ভীষণ আশায় আছে যে তাদের বাবা বা তাদের সন্তানরা কলকাতায় গেছে, সেখানে গিয়ে বাবুরা তাদের সুন্দর ড্রেস দেবে, দুটো পয়সা বকশিশ বেশি দেবে। সেই আশায় কিন্তু তারা বসে আছেন। কিন্তু বাবুরা তো বকশিশ তো দূরস্থান, যখন তাদের জন্য একটা জামা বা একটা ধুতি দেওয়ার চেষ্টা করে, বাজারের সবথেকে নিকৃষ্ট মানের, সবথেকে কম দামের সেটা দিয়ে থাকে।
এটা আপনারা যারা ভিডিওটি দেখছেন এটা আপনারা বুঝতেই পারবেন, কারণ আমরা নিজেদের জন্য অনেক দামি দামি জামা প্যান্ট কিনলেও এদের জন্য কখনো হয়ে ওঠে না। আমি বলছি না বিশাল দামি কিছু আপনারা দিন, কিন্তু এরা তো মানুষ, এমন কিছু দিন যাতে এরা ব্যবহার করতে পারে। ভাববেন না এরা গরিব বা গরিব বলে এরা মানুষ নয়, এরাও মানুষ, এরা খেটে খাচ্ছে, এরা আপনার কাছ থেকে কিন্তু চুরি করছে না, এরা খাটছে, খাটার পর তারপরে কিন্তু দুটো পয়সা নিচ্ছে। এরপর আপনারা বলবেন আপনি ঢাকি ভাইয়ের জন্য কি করেছেন। সত্যি কথা বলতে কি, আমাদের 3-4 জনের একটা গ্রুপ ছিলাম, আমরা বেশি কিছু দিতে পারিনি, তবে যতটা পেরেছি কিছু খাবার তাদেরকে, বাচ্চাদেরকে কিন্তু আমরা দেবার চেষ্টা করেছি। তো সেগুলো ভিডিওর মধ্যে আমি আনিনি, কেননা এই সমস্ত প্রমোট করার আমার বিন্দুমাত্র কোনো ইচ্ছা নেই। আপনারাও চেষ্টা করবেন যারা এই ঢাকি ভাইদের নিয়ে যাচ্ছেন তাদের এমন কিছু পোশাক দিন, এমন কিছু দিন, তাদের বাচ্চাদের জন্য কিছু দিন। কেননা দেখুন আমাদের কাছে অনেক টাকা আছে, আমরা কোটি কোটি টাকা খরচ করে বড় বড় পুজো প্যান্ডেলগুলো করতে পারছি, আর এদের জন্য আমরা কিচ্ছু করতে পারি না। খুব কষ্ট লাগে যখন এরা বাড়িতে ফিরে যায় বায়না না হয়ে। তো প্রিয় বন্ধুরা, বর্তমান যুগে বিভিন্ন মিউজিক সিস্টেমের জন্য বিভিন্ন ঢাকের মিউজিক আমরা বিভিন্ন পুজো মণ্ডপে চালিয়ে দিই, যে কারণে কিন্তু এই ঢাকি ভাইদের ব্যবসা বা এই ক্ষুদ্র ব্যবসাটা তাদের কিন্তু পুরো তলানিতে গিয়ে ঠেকেছে। এমনটা আপনারা করবেন না। এরা হয়তো ওই 5-6টা দিনের জন্য হয়তো 10,000 টাকা 7-8 হাজার টাকা হয়তো ভাড়া চেয়ে বসে, আপনারা 2 টাকা বেশি দিয়ে এদের নিয়ে যান। কেননা ঢাক আমাদের দুর্গাপুজোর একটা ঐতিহ্য, কারণ এই ঢাকের সাউন্ড যখন আমাদের কানে আসে তখন আমাদের মনের মধ্যে একটা আলাদা রকমের অনুভূতি, আলাদা রকমের ফিলিংস আসে। অনেকেই দেখছি ফেসবুকে পোস্ট করছে যে সবাই ঘুরছে আর আমি ঘরে শুয়ে আছি। ভাই, আপনি মানসিকভাবে অসুস্থ, ঘরে শুয়ে আছেন কেন? কে বারণ করেছে আপনাকে? আপনার পুজোর জামা কাপড় কেনা হয়নি, এই নিয়ে দুঃখ করছেন? ভাবুন তো, এই বাচ্চা ছেলেগুলো যারা সেই দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এদের কিন্তু একটাও হয়নি, আর আপনার হয়তো বেশ কয়েকটাই হয়েছে। এবার আমাদের বাড়ির বাচ্চারা যখন বিভিন্ন সময় আবদার করে, বায়না করে, তখন তাদের এই জিনিসগুলো দেখানো উচিত। আমি বলবো বাড়ির বাচ্চাদের বসিয়ে এই ভিডিওটি দেখান এবং সম্পূর্ণ ভিডিওটি দেখান, তাদেরকে বোঝান, দেখো বাবা তোমরা অনেক সুখে আছো। এই বাচ্চারা তাদের বাবার সঙ্গে, কাকার সঙ্গে ছুটে এসেছে সেই কোথার থেকে, কেউ এসেছে বীরভূম, কেউ এসেছে বাঁকুড়া, কেউ এসেছে মেদিনীপুর, কত দূর দূরান্ত থেকে তারা ছুটে এসেছে। ভীষণ কষ্ট লেগেছে জানেন তো এই দুটো বাচ্চাকে দেখে। শুধুমাত্র এই দুটো বাচ্চা না, আরও অনেক বাচ্চা আছে, তারা কিন্তু বাবা কাকার সঙ্গে এরকমভাবে কাসর বাজাচ্ছে। রাতে হয়তো মশার কামড়ে তাদের হয়তো ঘুমটাও ঠিক করে হয়নি। আর আপনারা যারা এদেরকে বায়নার করে নিয়ে যাচ্ছেন, দয়া করে হাত জোর করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, সেই সমস্ত বনেদি পরিবার, ফ্যামিলি থেকে যারা এদেরকে নিয়ে যাচ্ছেন তাদের দয়া করে একটু থাকার জন্য ব্যবস্থা করে দেবেন। কেননা দেখুন, আপনার পুজো মণ্ডপে যখন ঝাঁ চকচকে মানুষজন যাবে, তারা যেন অসুস্থ না হয়ে পড়ে সারা রাত না ঘুমিয়ে। এদেরকে ভালো খেতে দিন, আপনারা যেটা খাচ্ছেন তাদের থেকে কিঞ্চিত পরিমাণে এদের দিন, দেখবেন এরা অনেক খুশি হবে। আর যখন এরা বাড়িতে ফিরে যাবে তখন এদের কাছে আপনারা 200-500 টাকা এক্সট্রা বকশিস দেবেন, দেখবেন তারা অনেক খুশি হবে। আমাদের যখন বছর শেষে আমরা যখন আমাদের অফিস থেকে বোনাস যখন 5-7 হাজার 10,000 টাকা এক্সট্রা পাই, সেটা যেমন আমাদের কাছে ভীষণ ভালো লাগে, ঠিক তেমন এরকম 6-7 হাজার টাকার বায়নার পর এরা যদি 500 টাকা এক্সট্রা বকশিস দেন আপনারা, তাহলে এরা কিন্তু অনেক অনেক বেশি আনন্দ পাবেন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়, আর যাতে সাউন্ড সিস্টেম না বাজিয়ে এরকম যেন ঢাকি ভাইদের তারা কিন্তু নিয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু শিয়ালদা স্টেশন, আর আজ হচ্ছে ষষ্ঠী, আর এই ষষ্ঠীর দিন কিন্তু এদেরকে কিন্তু অনেকের বায়না হয়ে গেছে, অনেকেরই হয়নি। তো আপনাদের যাদের ঢাকির প্রয়োজন আছে শিয়ালদা স্টেশনে আপনারা চলে আসতে পারেন। তো সাউথের দিকে আপনারা যখন একটু আগাবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এরা কিন্তু এই ঢাকের আওয়াজটা আপনারা স্টেশন থেকে বেরোলেই আপনারা কিন্তু শুনতে পাবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা এদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। আপনারা যারা বায়না করে নিয়ে যাচ্ছেন দয়া করে এদের সঙ্গে দরদাম করবেন না। সাউন্ড সিস্টেম বা এর আওয়াজ যদি আপনাদের ভালো লাগে, এরা যা বলে আপনারা সেই টাকায় দিয়ে নিয়ে যান প্লিজ। কারণ আমরা যখন কলকাতা বা শহরের বুকে আমরা যখন বিভিন্ন শপিং মলে গিয়ে আমরা বাজার করি, সেখানে একটা পলিথিন ফেরার পথে একটা প্লাস্টিক কেনার জন্য কিন্তু আমরা শপিং মলকে টাকা দিয়ে যাই। কিন্তু ভাবুন তো,
এরা আমাদের সঙ্গে, এদের সঙ্গে কেন আমরা বার্গারিং করছি? এগুলো যদি শপিং মলে কিনতে পাওয়া যেত, এখানে হয়তো আমরা আর বার্গারিং করতে পারতাম না। তো যাই হোক, এই কলকাতার বুকে কি জীবন আছে আপনারা নিজেরাই একবার ভাবুন তো। আমি তো মনে করি ইট বালি পাথর, এই বড় বড় বিল্ডিং এবং গাড়ি ঘোড়ার মাঝে ভালোবাসাটা হারিয়ে গেছে, সহানুভূতিটা হারিয়ে গেছে, মানুষের প্রতি বিনম্রতাটা হারিয়ে গেছে। শুধু রয়ে গেছে মানুষের মধ্যে অহংকার, মানুষের মধ্যে গাম্ভীর্য, এগুলি কি রয়েছে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, জয় মা দুর্গা, দুর্গতি নাশ।